হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমাদের ক্লাসের ভিডিওতে প্রশ্নগুলি যেমন রয়েছে: পোলিও রোগ ঘটে কিসের দ্বারা? এইচআইভি ভাইরাসের দ্বারা কোন রোগ হয়? কোন বিজ্ঞানী হরমোন নামকরণ করেন? প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়? এই ধরনের প্রশ্নের উত্তর আজকে আমরা জানতে পারবো আমাদের ক্লাসের মধ্যে। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, মূত্র কিসের কারণে হলুদ রঙের হয়? অপশন এতে দেওয়া রয়েছে ইউরিয়া, অপশন বিতে দেওয়া রয়েছে ইউরিক অ্যাসিড, অপশন সিতে দেওয়া রয়েছে ইউরোক্রোম, অপশন ডিতে দেওয়া রয়েছে অ্যামোনিয়া। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউরোক্রোম। ইউরোক্রোমের কারণে মূত্রের রং হলুদ হয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি রেচন অঙ্গ নয়? আমাদের রেচন অঙ্গ হলো চর্ম, হলো আমাদের রেচন অঙ্গ, যকৃৎ হলো আমাদের রেচন অঙ্গ, ফুসফুস হলো আমাদের রেচন অঙ্গ। কিন্তু এখানে আমাদের জানতে চেয়েছে রেচন অঙ্গ নয়, তাহলে অগ্নাশয় কিন্তু আমাদের রেচন অঙ্গ নয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অগ্নাশয়। পরের প্রশ্ন হচ্ছে, হাঁপানি প্রশমনের ওষুধ হিসেবে ব্যবহৃত উপখারটি কোনটি? মরফিন, রেসারপিন, এট্রোপিন, ড্যাটুরিন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ড্যাটুরিন হলো হাঁপানি প্রশমনের ওষুধ হিসেবে ব্যবহৃত উপক্ষার। পরের প্রশ্ন হচ্ছে, চা পাতায় কোন উপক্ষারটি পাওয়া যায়? চা পাতায় উপক্ষার পাওয়া যায় থেইন। কি পাওয়া যায়? থেইন। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ নয়? তাহলে ইউরিয়া মানুষের মূত্রের রেচন পদার্থ, ইউরিক অ্যাসিড হচ্ছে মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ, অ্যামোনিয়া হচ্ছে মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ। আমার কাছে উত্তর জানতে চেয়েছে কোনটি নয়, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে গ্লুকোজ কিন্তু প্রধান রেচন পদার্থ নয়। পরের প্রশ্ন হচ্ছে, পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত? পরিণত মানুষের মস্তিষ্কের ওজন হলো 1.36 কিলোগ্রাম। কত? 1.36 কিলোগ্রাম হচ্ছে পরিণত মানুষের মস্তিষ্কের ওজন। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি মানব দেহের ভারসাম্য বজায় রাখে? তাহলে অ্যান্সার হয়ে যাবে লঘু মস্তিষ্ক মানব দেহের ভারসাম্য বজায় রাখে। পরের প্রশ্ন হচ্ছে, মস্তিষ্কের গহ্বরকে কি বলা হয়? মস্তিষ্কের গহ্বরকে নিলয় বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী ইন্দ্রিয় কোনটি? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী ইন্দ্রিয় হলো কর্ণ। কি হলো? কর্ণ হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী ইন্দ্রিয়। পরের প্রশ্ন হচ্ছে, অশ্রুর মধ্যে কোন উৎসেচক থাকে? অশ্রুর মধ্যে লাইসোজাইম নামক উৎসেচক থাকে। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি জীবদের রাসায়নিক সমন্বয় সাধন করে? হরমোন জীবদের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে। পরের প্রশ্ন হচ্ছে, প্রভু গ্রন্থির প্রভু কাকে বলে? অথবা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা সুপার মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়, অথবা সুপার মাস্টার গ্ল্যান্ড বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে কোন রোগটি হয়? শৈশবে থাইরক্সিন কম ক্ষরণের কারণে ক্রেটিনিজম রোগ হয়। কি রোগ হয়? ক্রেটিনিজম রোগ হয়। এখানে সি নম্বর অপশন হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর, ক্রেটিনিজম রোগ হয় শৈশবে থাইরক্সিন কম ক্ষরণের কারণে। পরের প্রশ্ন হচ্ছে, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? বিএমআর বৃদ্ধি করে থাইরক্সিন হরমোন। কোন হরমোন? থাইরক্সিন হরমোন বিএমআর বৃদ্ধি করে। পরের প্রশ্ন হচ্ছে, কোন হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে থাইরক্সিন হরমোনটির গঠনে থাইরক্সিন প্রয়োজন হয়।
নেক্সট কোশ্চেন হচ্ছে জরুরিকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বা আপাতকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানী হরমোন নামকরণ করেন? তাহলে বিজ্ঞানী স্টার্লিং হরমোন কথাটি নামকরণ করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নের কোনটি বহুমূত্র রোগের কারণ? বহুমূত্র রোগের কারণ হলো অপশন বি এডিএইচ এর কম ক্ষরণে বহুমূত্র রোগ হয়। নেক্সট হচ্ছে নিম্নের কোনটি মধুমেহ রোগের কারণ? মধুমেহ রোগের কারণ হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণ। ইনসুলিনের কম ক্ষরণের কারণে মধুমেহ রোগ হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে গোলগন্ড রোগের সাথে সম্পর্কযুক্ত হরমোন কোনটি? গোলগন্ড রোগের সাথে সম্পর্কযুক্ত হরমোন হলো থাইরক্সিন হরমোন। কোন হরমোন? থাইরক্সিন হরমোন। নেক্সট কোশ্চেন হচ্ছে মূত্রের জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? মূত্রের জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এডিএইচ হরমোন। কোন হরমোন? এডিএইচ হরমোন মূত্রের জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে কোন হরমোনের কারণে বামনত্ব ও অধিকায়িত্ব রোগ হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোনের কারণে বামনত্ব ও অধিকায়িত্ব রোগ হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ? তাহলে এইডস হচ্ছে এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। এইডস হলো এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। পরের প্রশ্ন হচ্ছে এইচআইভি ভাইরাসের দ্বারা কোন রোগ হয়? এইচআইভি ভাইরাসের দ্বারা এইডস রোগ হয়। কোন রোগ হয়? এইচআইভি ভাইরাসের দ্বারা এইডস রোগ হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? নিম্নের ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে নিউমোনিয়া। কোন রোগ? নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরের প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি ম্যালেরিয়া রোগের কারণ? ম্যালেরিয়া রোগের কারণ হলো প্রোটোজোয়া। প্রোটোজোয়া হচ্ছে ম্যালেরিয়া রোগের প্রধান কারণ। পরের প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীব কোন জাতীয়? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি হলো আদ্য প্রাণী জাতীয়। কি জাতীয়? আদ্য প্রাণী জাতীয়। নেক্সট কোশ্চিন অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাক কোনটি? অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাক হলো পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাক। পরের প্রশ্ন হচ্ছে বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। পরের প্রশ্ন হচ্ছে পোলিও রোগ ঘটে কিসের কারণে? বা পোলিও রোগ ঘটে কিসের দ্বারা? পোলিও রোগ ঘটে ভাইরাসের দ্বারা। কিসের দ্বারা? ভাইরাসের দ্বারা পোলিও রোগ ঘটে। আজকের মতো আমাদের 30টি প্রশ্নের আলোচনা ছিল। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। তার সাথে সাথে আশেপাশের বন্ধুদের শেয়ার করো।